গাড়ি চালাবার সময় একদম কোনো কথা বলবেন না, বুঝেছেন? आ जाइए ना। पॉकेट में रॉकेट है, पॉकेट में रॉकेट है, पॉकेट में रॉकेट है, पॉकेट। এটা একটা বড় মতলব দীপ্ততা, এতে সকলে ইনভলভ। সৌরভ নেই, দিদিয়া নেই, বাচ্চারাও নেই, ইনফ্যাক্ট ঠাকুর মশাইও নেই। তুমি বলছো দিদিয়াই ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলেছিল? আমি পুলিশে খবর দিয়েছি মিষ্টু। এনাফ। এবার আমি লিগ্যাল স্টেপ নেব। সৌরভ সকলের সামনে তোকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তারপর পালিয়েছে। এটা একটা আইনত অপরাধ। দীপু এখন মাথা গরম করবি না, ঠিক কি হয়েছে সেটা আগে জান। দুম করে থানা পুলিশ করিস না তুই। আর জানার কি আছে মামনি? আমার তো শুধু এটা ভেবেই খারাপ লাগছে যে দিদিয়া এই নাটকটায় জড়িয়ে আছে। দিদিয়া, আমি তো কাউকে বলিনি আমার দায়িত্ব নিতে, আর দিদি এই সব ব্যবস্থা করলো। তাহলে কেন দিদি আমাকে এরমভাবে ঠকালো? তুমি বলো, কেন দিদি আমাকে এরমভাবে ঠকালো? মিষ্টু শান্ত হ। মিষ্টু, আমি ভাবতে পারিনি যে আলোকে অন্তত আমি একটা অন্যরকম মেয়ে ভেবেছিলাম। ছি। মিস্টার চৌধুরী, ও, আপনি এসে গেছেন? এক মিনিট। ইয়েস ইন্সপেক্টর, থ্যাঙ্কস। আমি ডাকার সঙ্গে সঙ্গে আপনি চলে এসেছেন। দেখুন, আমি একটা এফআইআর করতে চাই। তার আগে আমি চাইছিলাম যে আপনি নিজে স্পটে এসে পুরো বিষয়টা দেখুন। বাবা, মামা ইচ্ছুকে নিয়ে কলকাতায় চলে গেছে। ইচ্ছে ওয়াশরুমে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর মামার ফোনটাও ভেঙে গিয়েছিল। সেই জন্য তোমাকে জানাতে পারেনি, আর আমাকে বললো তোমাকে বলে দিতে। হোয়াট? কি বলছো তুমি? এই কথাটা তুমি আমাকে কেন আগে বলনি? আমরা কি না কি ভাবছিলাম। ইচ্ছে কখন অজ্ঞান হলো? দেখলি তো, অন্য কিছু হয়েছে। আমি জানি তো আলো কিছুতেই মিষ্টুর ক্ষতি করতে পারে না। আচ্ছা, সৌরভে কোনো বিপদ হয়নি তো? আরে সেটা আগে দেখ। আর ছেলেটা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? ও দীপু সত্যি আমার কিন্তু এবার খুব ভয় করছে আমার এখন। এক মিনিট, আপনারা কি মিস্টার সৌরভ মৈত্রের কথা বলছেন? ওনাকে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ, উনি তো একটা বড় কেসের প্রধান সাক্ষী। আমাকে ইমিডিয়েটলি এই খবরটা ওপর মহলে জানাতে হচ্ছে। ওনার কোনো বিপদ ঘটাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। যে যাই বলুক না কেন, আমি জানি সৌরভ তুমি কোনো চালাকি করছো, এবং তুমি তোমার আগের স্ত্রীকেও পাশে রেখেছো। আমি যদি মালবিকা হই তাহলে তোমাকে আর তোমার আগের স্ত্রীকে খুঁজে বের করবই। তুমি আমার একার সৌরভ, এভাবে তো আমাকে ছেড়ে যেতে দেব না। पॉकेट में रॉकेट है, पॉकेट में रॉकेट है, पॉकेट में সামনের মোড় থেকে বাঁদিকে যেতে হবে। শুনতে পেয়েছেন? हाँ जी, बोलिए ना सर। সামনের মোড় থেকে বাঁদিকে যেতে হবে। ঠাকুর মশাই বাড়ি ওইদিকে। আরে আপনি যাচ্ছেন কোথায়? সোজা যাচ্ছেন কেন? अजी चलिए ना, थोड़ा घूम फिर आंदे हैं। আমি আপনাকে বলছি গাড়িটা এক্ষুনি দাঁড় করান। গাড়িটা দাঁড় করান। আমি কিন্তু আবার চিৎকার করবো বলে। গাড়িটা দাঁড় করান। গাড়ি দাঁড় করান। কে আছেন? বাঁচান। কে আছে? আমি আছি তো। ভাই তুই এটা কি করলি বলতো? ইচ্ছে কত ছাড়া দিল সব মাটি করে। আমি এর জন্য আনতে জানি, জানো কি রে? তুই নাকি ভাই সমস্ত দায়িত্ব নিবি।
এই 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 দায়িত্ব আমি কি করব? ও তো কথাই শুনলো না। এসব কি হচ্ছে? হ্যাঁ, এসবের মানে কি? তুমি মন্দির থেকে পালিয়ে এলে এভাবে, মিষ্টি ওখানে অপেক্ষা করছে, আর বাচ্চারা এখানে কি করছে? কি 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 করছো তুমি? কি পোশাক পরেছো না তুমি? একটু শান্ত হও না, একটু মাথা ঠান্ডা করো না। তোমার লজ্জা করছে না? এত কিছু করে এখন বলছো আমি শান্ত হবো, মাথা ঠান্ডা রাখবো? ইয়ার কি মারছো আমার সঙ্গে? বাচ্চারা আছে নয়তো তুমি এক্ষুনি আমার সঙ্গে মন্দিরে যাবে, এক্ষুনি চলো। অসম্ভব, মন্দিরে যাবো বলে তো এতগুলো কাণ্ড আমি ঘটাইনি না। আমার অনেক কিছু বলা হয়েছে তোমাকে, তুমি সেগুলো শুনবে আর ঠান্ডা মাথায় শুনবে একটু। ঠান্ডা মাথায়? তার মানে তুমি আবার মিষ্টুকে ঠকাবে? আবার? ইম্পসিবল! কি বলছো? আবার আমি কোনোবারই মিষ্টুকে ঠকাইনি। খালি খালি বাজে বাজে কথা বলে আমার নামে। একটু চুপ করে থাকো তো, চলো আমার সঙ্গে এসো। কোথাও যাবো না আমি, বুঝেছো? কোথাও যাবো না। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? ইচ্ছে ঋষি, এক্ষুনি আমার সঙ্গে নাম। একদম তোমরা নিচে নামবে না, আমি বলে দিলাম এটা। এই দেখো না লক্ষ্মী, এরকম করছো কেন? যাবো না, কোথাও যাবো না তোমার সঙ্গে, বুঝতে পেরেছো তুমি? সৌরভ, ওদেরকে গাড়ি থেকে নামতে দাও, বলে দিচ্ছি কিন্তু। বাচ্চাদের এই বাজে শিক্ষা দিচ্ছে না, কিভাবে লোকদের ঠকাতে হয় এই শিক্ষা দিচ্ছ তুমি। ইচ্ছে ঋষি, আমি কি বলেছি? গাড়ি থেকে এক্ষুনি নামো। আমি তো নামতে বারণ করেছি, একদম নামবে না তোমরা। এই অন্ধকার রাস্তা তো নামবেই না। তোমার যেখানে যেতে ইচ্ছা করো তুমি যাও, মন্দিরে যদি যাওয়ার ইচ্ছা হয় সেখানে যাও, কিন্তু ওরা নামবে না, একদম নামবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে ওখানে। ইচ্ছে ঋষি, নেহি নাড়েগা। বাবাই, তুমি মাকে ফেলে এখানে চলে এলে? তো কি করব আমি? একটাও কথা শোনে তোদের মা? কিছু বলতে দিয়েছে আমাকে? সারাক্ষণ খালি চিৎকার করে যাচ্ছে। বাবাই, মা তো ওখানে একা একা কাঁদবে। কাঁদুক কাঁদুক কাঁদুক, প্রাণ ভরে কাঁদুক। আমি কি করবো তার জন্য? কি করবে বাবাই? আমি বলেছিলাম মাকে নেমে যেতে? এসেছে দুজন মায়ের চামচা। বাবাই প্লিজ রাগ করো না। মা একা একা বসে কি করছে বলো তো রাস্তায়? আমার মোবাইলটাও তো ভেঙে গেছে। যা ইচ্ছা তাই করুক, যা খুশি তাই করে বেড়াক। এই শোনো, তোমরা না মাকে নিয়ে কোনো কথা আমাকে বলতে আসবে না আর, হ্যাঁ? আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে দেবজিৎ আঙ্কেলের নতুন ফ্ল্যাটে যাবো, ওখানে গিয়ে উঠবো, কিছুদিন থাকবো আমরা ওখানে। একটা বিষয়ে খোঁজ খবর করার ব্যাপার আছে, সেটা লুকিয়ে লুকিয়ে করতে হবে, তোমরা বুঝতে পারবে। ভেবেছিলাম আমি এই সময় মাকে পাশে পাবো, কিন্তু কোথায় কি? সারাক্ষণ খালি ঝগড়া, চিৎকার, চেঁচামেচি। ছেলে মেয়েদের সামনে আমাকে যাতা কথা শোনাচ্ছে। আমার কোনো প্রেস্টিজ নেই নাকি? ইনসাল্ট করছে আমাকে। ভাব তোদের সামনে। কি চাই আপনার? যান বলছি, এখান থেকে যান, নইলে কিন্তু আমি লোক ডাকবো।